7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড অবস্থা ভেনেজুয়েলার। 920 জনের বেশি নিহত, 3,360 জনের বেশি আহত, আর হাজার হাজার মানুষ নিখোঁজ। সেই ভেনেজুয়েলার মানুষদের স্মরণ করে অনুশীলনের আগে 1 মিনিটের নীরবতা পালন করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এরপরই গ্রুপ পর্বের শেষ ম্যাচ সামনে রেখে অনুশীলনে নামে পর্তুগাল। সবশেষ ম্যাচে জোড়া গোল করে বেশ ভালো ফর্মে আছেন ক্রিস্টিয়ানো। কোচের সাথেও করেন লম্বা আলাপ। আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তা না হলে 32-তে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে হতে পারে পর্তুগালকে। আমাদের পুরো মনোযোগ এখন গ্রুপ পর্বের 3টি ম্যাচেই। নকআউটে কাকে পাবো সেটা নিয়ে আমরা ভাবছি না। আগে গ্রুপ থেকে উঠতে হবে। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। প্রতিটি ম্যাচ জিততেই মাঠে নামি, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। আজও জয়ের জন্য খেলবো। এরপর সময় হলে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাববো। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। আর্জেন্টিনায় মেসিকে যেভাবে মূল্যায়ন করা হয়, গুঞ্জন আছে পর্তুগালে সেভাবে সমাদৃত হন রোনালদো। সেটি উড়িয়ে দিয়েছেন উইঙ্গার ফ্রান্সিসকো ট্রিঙ্কাও। তাদের সবচেয়ে বড় মিল হলো নেতৃত্ব আর সবসময় জেতার ক্ষুধা। তারা সবসময় সেরা হতে চায়। এ কারণেই প্রায় 20 বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে টিকে আছে। ক্রিস্টিয়ানোর এত কাছ থেকে প্রতিদিন দেখা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। নিজের যত্ন নেওয়া, পর্তুগালের জয়ের জন্য তার নিবেদন, এসবই অসাধারণ। কলম্বিয়া ইতিমধ্যে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে। পর্তুগালের সংগ্রহ 4 পয়েন্ট। ড্র করলেও প্রায় নিশ্চিতভাবেই তারা শেষ 32-এ উঠবে। তবে গ্রুপে দ্বিতীয় হলে নকআউটে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে পর্তুগালের। মামুনুর রশিদ, স্টার প্লে।